হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, আর আমিও খুব ভালোই আছি। তো দীর্ঘ প্রতীক্ষার পর আজকে একটু রোদের মুখ দেখতে পাচ্ছি। তো দেখো আজকে বেশ আকাশটা একটু পরিষ্কারই আছে। জানি না সেরকমভাবে বুঝতে পারছো কি না, তবে রোদ উঠবে, মানে রোদের জোর না থাকলেও রোদটা একটু উঠবে। তো ভালো লাগে, কালকে সারাটা দিন একভাবে বৃষ্টি দিল, তো মানে আজকে একটু রোদটা উঠলেও ভালো লাগবে, মনটা খুব ভালো লাগছে। আর এই দেখো 3 দিন পর ঘরের আছে জানলা খুললাম, 3 দিন পর। কী বলতো, ঘরে জানলা টালা দেওয়া থাকলে না একদম ভালো লাগে না, মানে কেমন ঘুপচি ঘুপচি লাগে, একটু ঘরে হাওয়া বাতাস না ঢুকলে ভালো লাগে না। তো এখন বেড কভারটা চেঞ্জ করলাম। দেখো বেড কভারটা চেঞ্জ করে বিছানা টিছানা সব গুছালাম, কারণ যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, ও ঘুমাচ্ছিল। তোকে ডেকে তুললাম 9:30টার সময়, তারপরে ছেলেকে স্কুলে নিয়ে গেল। কালকে যেহেতু ছেলের স্কুলটা কামাই গেছে বৃষ্টির জন্য, আজকে তো রোদ উঠে, আজকে তো পাঠাতেই হবে। তো ছেলেকেও স্কুলে নিয়ে গেল, তারপরে আমি এখন সবে বিছানা তুলে উঠলাম। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তোমাদের দাদাভাই একেবারে বাজার করে তারপরে আসবে, তো এলে খাওয়া দাওয়া করে নেবো। আর ছাদে তো তোমরা দেখেছিলে কত জামা কাপড় ভেজা 3 দিনের, তো সব বাইরে দিয়েছি। তো ভেতরে মানে কি বলবো তোমাদেরকে, আর ছাদে আর মেলার এক ফোঁটা জায়গা নেই। তো গামছা দুটো আজকে একটু ভিজিয়েছে, তো সেটা এখন কাচবো, তারপরে তোমাদের দাদাভাই এলে খাওয়া দাওয়াটা করে নেবো। তো কী বলো তো, রোদ না উঠলে না মন মেজাজও একদম ভালো লাগে না, মানে একটু দেখবো রোদ উঠলে মানে সব কিছু শুকনো শুকনো থাকলে বেশ ঝরঝরে একটা মানে ফিলিংস হয়, তাই না? তো কাল এই দুদিন যে কীভাবে গেছে কিছু বলার নেই, তবু সবই কাচার দরকার। ধরো আমি যে সোয়েটারটা পরি সেটা, তোমাদের দাদাভাইয়ের জ্যাকেট সবই ধুয়ে দেবো আজকে, কিছুই ধোবো না, কারণ সেভাবে আজকে রোদ না উঠলেও আর সব আজকে ভেজা। তো দেখি আজকে কীরকম কী শুকায়, সেই বুঝে কালকে ধুয়ে দেবো। আমি আবার একটু চিন্তায় ছিলাম যে ছেলের স্পোর্টস আছে কালকে, তো যদি রোদ না ওঠে, বৃষ্টি ওয়েদারে কেমন হবে। এমনি পড়ছে যে খুব রোদ উঠলেও না মাঠের মধ্যে গিয়ে খুব কষ্ট হয়, কিন্তু কী বলতো আবার বৃষ্টি হলেও তো প্রবলেম, তাই না? সেটাই চিন্তা করছিলাম, দেখলাম যে না আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, আর বকবক করবো না, আবার পরে আসছি। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস দেখো, এই যে বাজার নিয়ে চলে এসছে, তো দেখা যাক কী কী নিয়ে এসছে, ঢেলে দেখি। তো এই দেখো বাজারে নিয়ে এসছে আলু, কুমড়ো, তারপরে লাউ, থোর, এই যে টমেটো এনেছে, তারপরে মটরশুঁটি, ওলকপি, লঙ্কা, শিম, এই সব নিয়ে এসছে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের কাজ দেখো, ওর মাছ ভাজা খাবে। হ্যাঁ, মাছটা কাটুনি কেন মধ্যে দিয়ে? ওই আসতেই খাবা, বুঝেছ? তাই খাবে বলে আমি বললাম আমি এখন একটু পরে কাটবো, তা হবে না, আমাদের নিজেই কেটে নিল। তো ভালো করেছে, নিজে কেটে নিয়েছে, আমার তো কাজে গেল। তো এখনও বাড়ির মাছ কি নিয়ে এসছে জানি না, এখনও ঢালিনি, তো সেটা ঢালবো। হয়েছে তো? হ্যাঁ, তোমার 100 দাও। হ্যাঁ, গায়ের মধ্যে জল আসবে, মাছের জল। আরে থাকুক, কেটে এনেছে। হ্যাঁ, তারপরে বলছে আমাকে একটা বাটি দাও, তাহলে কীভাবে কাটলো, কি বাটির মধ্যে না নিয়ে আমি কিছুই বুঝলাম না। না, বাটিটা ধোয়ার জন্য তো রাখবা তো। তার আগে কী করলাম, মাছটা হাতে করে ধরে নিয়েছিলা? কি অবস্থা তাহলে বুঝতে পারছো? আর ধুয়ে রাখতে লাগবে না, তাহলে অবস্থা বোঝো। স্নান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে ঘর বারান্দাটা ঝাড় দিলাম, আর জামা কাপড় যেগুলো আছে সেগুলো এখন আবার তুলে রাখবো। আর অপেক্ষায় আছি ছেলে কখন আসবে, তাই, কারণ ছেলে এলে আবার ছেলেকে স্নান করাতে হবে। তোমাদের দাদাভাই গেছে ওকে আনতে। তো রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, আজকে কিছুই সেরকম রান্না করেনি, শুধু মাছের ঝোল রান্না করেছে। তো পার্শে মাছ এনেছিলো, তো সেটাই সর্ষে বাটা করেছে। তো আজকে আমাদের নেমন্তন্ন আছে, তো সেখানেই যাব। তো বাবা যেহেতু যেতে পারবে না, তাই বাবার জন্য রান্না করে বাবাকে মা একেবারে ভাত দিয়ে মা বেরিয়ে গেছে। তো ছেলে এলে ছেলেকে স্নান টান করি আমরা বেরিয়ে যাব। আর কি বলতো, একটু মেঘলা মেঘলা করছে, সেভাবে মানে রোদ নেই জানো, একদম মেঘলা মেঘলা করছে। দেখো ওয়েদারটা কেমন, রোদ তো সেরকম নেই, তাই যাওয়ার সময় জামা কাপড়গুলো সব ভেতরে তুলে থুয়ে যাবো। বলা যায় যদি আবার বৃষ্টি পড়ে তখন আবার হিতে বিপরীত, এমনি কিছু শুকাচ্ছে না, তখন আবার দেখা গেলো সব ভিজেই গেলো, হিতে আরও বিপরীত হবে, তাই না? তো যাওয়ার সময় সব তুলে রেখে যাব। তো ছেলে এলেই হয়, এদিকের কাজটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো গাইজ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, বললাম না যে নেমন্তন্ন আছে, তো সেখানেই গেছিলাম। তো এখন বাড়ি ফিরলাম, এখন বাজে 4:10। তো কী বলো তো, যেহেতু শ্রাদ্ধ বাড়ি গেছিলাম তাই আর ব্লগ করিনি। আর অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, খুব 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 ভালো লাগলো, মানে যাদের সাথে বহু বছর দেখা নেই, সব মাসি টাচি সবার সাথে দেখা হলো। মানে গেছিলাম হলো মামা শ্বশুর বাড়ি,
তো সেখানে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো গেছি, হাতে খুব কম সময় ছিল, কারণ ছেলে স্কুল থেকে এলো তখন 1:30 বেজে গেছে, তারপর ওকে স্নান করিয়ে তারপরে গেলাম। তো এখনই সবে মাত্র ব্যাক করলাম, বললামই তো 4:10 বাজে। তো তোমাদের দাদাভাইয়ের আজকে আবার সঙ্গ আছে, তো ওখানে যাবে। মা এখনও আসেনি, মা বললো যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, কারণ সবাই আছে, মাসি টাসি সবাই, বুঝতেই পারছো। তো এই দেখো এই শাড়িটা পরে গেছিলাম। তো যাও, আজকে আর সেভাবে ভিডিও করিনি, আর ভিডিওটা আর বাড়াবোও না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।